সুজাতা আম সুজাতা দেখতে পাচ্ছি ঢাকা দিয়ে শুয়েছিলাম না, চুলের কম্বলের ওইগুলো ভর্তি হয়ে গেছে। শীতকালে হয়, ভীষণ জ্বর, কম্বলের সুতোগুলো সব চুলে আটকে যায়। যেটুকুনি হয়েছে রাখ, এবার খেয়ে নে, চাটা খেয়ে নে। চাটা খেয়ে নে, চাটা খেয়ে নে। ওই তো কফিটা খেয়ে নে। ওই নিমকি দিয়ে খাস না, অম্বল হয়ে যাবে। নিমকি দিয়ে কফি খাস না, অম্বল হয়ে যাবে। বাবা মুখে কি রং, দেখাবে না, দেখাবে না কিন্তু। কি ওইদিকে দেখাবে না, শাড়ি দেখাবে না এখন। ঠিক আছে। আজকে কফিটা কি বানিয়েছি, ঠান্ডা হয়ে গেল তো কফি, তো চুল ছাড়াতে ছাড়াতে, চুল ছাড়াতে ছাড়াতে কি হলো? পটপট করে চুলের উপর বসে পড়েছি, ছিঁড়ে যাচ্ছে চুলটা। আমার হাতে নেল পালিশ করতে হবে, কতদিন যে নেল পালিশ করিনি আমি। চুলটা খাট জুড়ে রয়েছে। গুটিয়ে নে, এখন খোপাটা বেঁধে নে, কফিটা খাওয়াই গেলে তারপরে যাবো। বলতে ওরকম লাগছে, এখন 2 মিনিটের কাজ। হাতে নিমকি একটু মরি। কেন নিমকিকে মরার দরকার কি আছে? জেনে শুনে অম্বল হয়ে যাবে। রাখি পড়তে বসে খাবো, পড়তে আমার পরীক্ষা, ঠাকুরও বাঁচাতে পারবে না। আরে কেউ নিমকি দিয়ে কফি খায় না রে, গলা বুক জ্বলে যাবে রে অম্বলে। অসভ্য মেয়ে বাবা। খেতে তো খুবই ভালো লাগে কিন্তু খাস না, খাস না, খাস না, খাইস না। কথা শুনে না, একটা ফোঁটা কথা শুনে না, অবাধ্য। একটু পরে বলবে মা একটা অ্যান্টাসিড দাও তো। তুমি এখনই বেরি করে রাখো। না আমি দিতে পারবো না, যেচে পড়ে রোগ বাঁধাবে। আরে বারণ করলে যেন বেশি বাড়ায়। কফি দিয়ে কেউ খায়? একে কফি খেলেই এমনি কেমন যেন একটা অম্বল অম্বল হয়। নিমকি দিয়ে কফি একদম মানে অম্বলের রাজা। এই এক নেশা হয়েছে, রোজ চা খাওয়ার আগে দোকান থেকে নিমকি কিনে আনে, অসভ্য। যত আজে বাজে খাওয়ার কোনো মাথা নেই। ঘর পরিষ্কারই আছে, যা আছে আছে, ওর থেকে বেশি আর পারবো না করতে। চুলটা নে নে, যা হয়েছে এবার একটু খোপা কর। না খোপা এখন করতে দেরি আছে, দাঁড়াও, চুল এখন ছাড়াবো ভালো করে। শুকায় নাই তো। শুকিয়েছে।
ওই দিকের খোপাটা কি ছাড়ানো হয়েছিল নাকি? কত রাত হয়ে গেল, কখন যাই কি করে পড়তে বসবো। হয়েছে, সবই হয়, শুধু পড়াশোনাটাই হয় না। চুলটা খুলে পড়তে বসবি, চুলটা শুকিয়ে যাবে। আর রাতে চুল খুলে আজ পড়তে বসা যাবে না, চুলটা খুলে শুতে হবে, কারণ আমি ইয়ে করে কি হলো, নিজের নখেই নিজে খোঁচা খেয়েছে। দিন দিন আবগদা হয়ে যাচ্ছে, কালকেই লাস্ট, আমি তারপর দিন এটা কেটে ফেলবো, কারণ আমার পরীক্ষা আছে। আর অলরেডি আমার একটা নখ ট্রেনে ভেঙেছে। আরে নে, হয়েছে, একদিনে অত ছাড়াতে হবে না। চুলটা খুলে পড়তে বসবি, আর শোয়ার সময় একটু আলগা করে শো। সরস্বতী পুজো গানের ছিঁড়ি দেখো না। আমি গাইছি না, বাইরে চালিয়েছি, শুনতে পাচ্ছি তো আমি। মানুষের রুচিবোধ তো সব তলানিতে গিয়ে ঠেকেছে, আর কি বলা যাবে বল না। বাবা, লা 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 লা, লজ্জাও করে না সরস্বতী পুজোতে লা 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 লা। একটু বোঝা যায় পুজো পুজো ভাবটা। তা বলি, আর কি কোনো বাংলা গান আমাদের এখানে নেই নাকি? চালাবে কালকে, দাঁড়াও, অতি ভক্তি চলে লক্ষণ করবে কালকে। শহর চুয়ে কাকে বিল্লি চালি হাজকো। আজকে হিন্দি গান চলবে, কালকে আহা হা, সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি। হ্যাঁ, তখন আবার কত ভক্তি দেখবি। ওই দেখ, থাক থাক, অনেক হয়েছে। নে নে, হয়েছে, নে বাবা, আমি ক্যামেরা বন্ধ করলুম। এই পুরো চুল ছাড়ানো দেখতে হলে যে ঘন্টার কি হবে ভিডিও হবে, মানে লোকে শুয়ে ঘুমিয়ে পড়বে। উঠে দেখবে হয়েছে মৌ চুল ছাড়ানো। ঘুমানোর আগে দেখে গেছিলাম দুটো খোপা করে হচ্ছে ছাড়ানো শুরু। ওর ঘুম ভেঙে গেল, ঘুম হয়ে গেল হাফ, এখনো চুল ছাড়ানো হয়নি। তাও কি ওই দিকের খোপাটা হয়নি বোধ এখনো নাকি? ও বাবা, ছেড়ে দে বাবা, ওই একদিকেরটাই দেখাচ্ছি, এর চেয়ে বেশি আর দেখতে হইব না। কি হলো, মাঝে মধ্যে আমার স্ট্যাচু হয়ে যাচ্ছিস কেন থেকে থেকে? কি? হ্যাঁ, সে টাইম বোমে ঘড়ির যেমন টিকটিক করে আওয়াজ হয়। কুটকুট তো ঠান্ডায় বেরোচ্ছেই না। অল্প দে, অল্প দে, অল্প দে, অল্প দে, অল্প দে, ছড়াবে। বেরোচ্ছে না তো ঠান্ডায়। কি করবে, বাইরে ওরকম ওয়েদার, ওকে বের করা যায়? ঠান্ডা লেগে যাবে। দেখ, একটু খাঁচাটাকে একটু নাড়া দে, যদি বেরোয় একটু, একটু আওয়াজ কর, করে আওয়াজ কর। বেরিয়েছে, বেরিয়েছে। বাজে ওয়েদারও বেরোতে চায় না। কি হলো, খেলো না, শুয়ে পড়লো আবার? ভাত খেয়েছে, ভাত নে, ঠিক আছে, ক্লোজ করলাম। মোটামুটি একটার দিকে ছাড়ানো হয়েই গেছে। তুই এবার কালকে সরস্বতী পুজোর সাজের লুকটা একটা ভিডিও করা যাবে, কালকে চেষ্টা করব, ঠিক আছে? টাটা করে দাও সবাইকে। টাটা। সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা দাও সবাইকে, বলো মন মন থেকে। হ্যাঁ, মাকে সরস্বতী বন্দনা করো, অঞ্জলি দিও পরিবারের সাথে, কাছের মানুষদের সাথে। আর দয়া করে কালকের দিনটা তাহলে একটু নিরামিষ খেয়ে নিও, তোমাদের তো সবার আগে লাইন পড়ে দাদা বৌদিতে। না না, সরস্বতী পুজোর দিনটা সবাই মানে। দেখবে কালকে আমি ছবি তুলে আনবো, আমাকে নিজে যাবো,
তুই কুড়ি মোটমাট জন। যা, তুই মোটমাট লাইনটা লাগাস না, ওই যে দাদা বৌদি বিরিয়ানি না, দেখেই আমি তারপরে খুব একটা- দেখা আমি গেল না, লোক আমার- সামলাতে আমার- পারলি না। আমার এরকম কোনো রেকর্ড নেই। ইনফ্যাক্ট আমি তো মানে কালকে আমি অঞ্জলি দিতে পারবো না, কিন্তু আমি প্রতি বছর, এটা আমার রেকর্ড, আমি কুল খেতে প্রচন্ড ভালোবাসি, কিন্তু যতক্ষণ সরস্বতী পুজো ততক্ষণ কুল খাই না। কারণ এই বছর ফাইনাল ইয়ার তোর, এলএলবির ফাইনাল ইয়ার, এই বছরটা বাবা একটু মেনে গুনে চল, পরের বছর থেকে তখন তবু নিরামিষটাই খাওয়া ভালো। নিরামিষ, এই দিন আমিষটা আমরা বাঙালিরা পারবো না এটা খেতে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি জাস্ট বললাম, যেহেতু আমরা বাঙালি কালচারে একটা বাঙালি পরিবেশে বড় হয়েছি, ছোট থেকে যেরকম দেখেছি সেটা বললাম। তোমাদের বাড়িতে কাল কি কি রান্না হবে তোমরা কমেন্ট করে জানিও। অনেক বাড়িতে খিচুড়ি লুচি হবে আলুর সবার দম বাড়িতে। হয়, খিচুড়ি হয়, কচুরি হয়। না, তবে বাঙালদের পরিবারে কিন্তু জোড়া ইলিশ পুজো হয়। আমাদের বরিশাল বাঙালি জোড়া ইলিশ হয়, ও, সেটা পুজো সেটা দিতে হয় নিয়ম, সেটা সরস্বতী পুজোর দিন। এখন আর দিদা করে না। ঠিক আছে, টাটা সবাইকে। কালকে আবার সরস্বতী পুজোর সাজে মৌকে দেখানোর চেষ্টা করবো, ভিডিও করার চেষ্টা করবো। টাটা। খোপা কর রে। না, এখন হবেই না, আমার টাইম লাগবে। উফ, আর চুলগুলোকে ছিঁড়ছে টেনে টেনে। বাবা আওয়াজ হচ্ছে পটপট করে, বাঘ। লাস্টে ওই ওই কম্বলের ওইটা লেগে রয়েছে বলে কিছুতেই এটা খুলতে চাই। আরে শীতকালে হয় চুলে কম্বলের ওই সেই তুলো গুলো লেগে থাকে। দেখি সর, কুটকুট বেরিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, বেরিয়েছে না, দেখি আবার ঢুকে গেল, বদমাস। চুলটা ছিঁড়ছিলাম না, ওইটা এটা এত বিচ্ছে ভাবে লেগে থাকে না, লাস্টে একটা জল ওরকম খুলবেই। চলো টাটা, অনেক রাত হয়ে গেছে, কাজ আছে।